আমল নাই, মুখে নাই দাড়ি, প্যান্ট টাকনুর নিচে পর্দা নাই, এইরকম বেআমল দিয়ে, বেতাকওয়া দিয়ে, বেপরহেজগারিতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেরুজালেম বিজয় দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকমই নেতা পাঠাবেন, ওই রকমই দায়িত্বশীল পাঠাবেন, ওই রকমই পরহেজগার কওম তৈরি করবেন, ওই রকমই তাকওয়াবান জাতি তৈরি করবেন, যাদের হাতে তিনি বিজয় দিবেন। যদি নাই হয় কোনোদিন, তাহলে ঈসা আলাইহিস সালামের সাথে, ইমাম মাহদির সাথে যারা তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীতি, আল্লাহ ভরসা নিয়ে সামনে আগাবে, তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবে। এই জন্য আমি মুসলমানদেরকে অনুরোধ করতে চাই, পৃথিবীর মুসলমানদেরকে, বাঙালিদেরকে, বাংলাদেশিদেরকে, যেই কথা আপনারা যত দ্রুত বুঝবেন যে মিছিল দিয়ে নয়, হ্যাঁ প্রতিবাদ ভালো জিনিস, বাহ্যিক কাজের প্রতিবাদ ভালো জিনিস, কিন্তু আপনি মিছিল দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না। আপনি ফেসবুকে পোস্ট দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না। মসজিদে আকসা বিজয় করতে হলে ওই ঈমান লাগবে, ওই আমল লাগবে, ওই তাকওয়া লাগবে, ওই পরহেজগারিতা লাগবে, যেই তাকওয়া, যেই পরহেজগারিতা আল্লাহ ওমরকে দিয়েছিলেন, যেই তাকওয়া, যেই পরহেজগারিতা আল্লাহ দাউদকে দিয়েছিলেন, যেই তাকওয়া, যেই পরহেজগারিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাহুদ্দিন আইয়ুবীকে দিয়েছিলেন, যেই তাকওয়া, যেই পরহেজগারিতা আল্লাহ ইউশা বিন নুনকে দিয়েছিলেন, ওই তাকওয়া, ওই পরহেজগারিতা যেই দিন আসবে, বা ওই তাকওয়া পরহেজগারিতা আসার চেষ্টা যেই দিন আমরা করব, হুবহু তাদের মতো হতে না পারলেও চেষ্টা যেই দিন করব, সেই দিন বিজয় আসবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে জরুরি দুটো কথা। আজকের এই অনুষ্ঠান আমি মনে করি ইতিহাসের পাতায় ঐতিহাসিকভাবে লিখে রাখার মতো অনুষ্ঠান। কেন? আমি যখন থেকে প্রোগ্রাম করছি 2020 সাল থেকে, 2020 সালের জানুয়ারি থেকে, তথা 3 বছর, এই 3 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি আমার শ্রদ্ধেয় পিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রোগ্রামের পিছনে লক্ষ্য উদ্দেশ্য থাকে দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ লক্ষ্য উদ্দেশ্য থাকে দেখেই তিনি কোনোদিন মানুষের কাছে হাদিয়া এবং পাথেয় মর্মে চুক্তি করেননি। কিন্তু যারা তাদেরকে প্রোগ্রামের জন্য নিয়ে যায়, তাদের সকলের উদ্দেশ্য সব সময় দাওয়াতি কাজ থাকে না। এটা আমার 3 বছরের অভিজ্ঞতা। বরং আমাদের দেশে চলমান প্রোগ্রামগুলোর দুটো লক্ষ্য উদ্দেশ্য। কমিটি কিছু আদায় করবে, বক্তা কিছু হাদিয়া পাবে, এই মর্মে একদিনের সম্পর্কের ভিত্তিতে প্রোগ্রাম হয়। কয় দিনের সম্পর্কের ভিত্তিতে বলেন তো? একদিনের সম্পর্কের ভিত্তিতে, এক রাতের সম্পর্কের ভিত্তিতে প্রোগ্রাম হয়। কিন্তু আমি দেখলাম যে আমার শ্রদ্ধেয় পিতার নিয়ত দাওয়াতি কাজ, এই নিয়তে তার কোনো ত্রুটি নাই। তখন ধীরে ধীরে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমাকে ওই রকম একটা পরিবেশ তৈরি করে দিতে হবে, যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই দাওয়াতি কাজের জন্য হবে, যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই ফি সাবিলিল্লাহ হবে, যেখানে কমিটিরও কোনো স্বার্থ থাকবে না, যেখানে বক্তারও কোনো স্বার্থ থাকবে না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য প্রোগ্রাম আয়োজন করা হবে। এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই দাওয়া ইলাল্লাহর যাত্রা। আমাদের প্রথম এবং সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে মক্তব। মসজিদ ভিত্তিক মক্তব পরিচালনার লক্ষ্যে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা, শুধু মক্তব বলবো না, দ্বীন শিক্ষা। কেননা আমাদের মক্তবের সিলেবাসে শুধু কোরআন শেখানোর ব্যবস্থা নাই, বরং মৌলিক দ্বীন শিক্ষা হিসেবে সিলেবাস তৈরি করা আছে, যেখানে যেমন আকীদা শিখবে, যেখানে যেমন নবীদের জীবনী শিখবে, দোয়া শিখবে, তেমন কোরআনও শিখবে। আমি সারা বাংলাদেশে 4টি জেলায় এখন পর্যন্ত 126টি মসজিদ ফি সাবিলিল্লাহ সফর করেছি, প্রায় 35টি উপজেলায় সফর করেছি, 255-র কাছাকাছি মক্তব উদ্বোধন করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর রহমতে সম্ভব হয়েছে। চেষ্টা, পরিশ্রম, আমাদের কবুলিয়াতের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। এই দ্বীন শিক্ষার প্রজেক্ট কেন হাতে নেওয়া, তার লম্বা বিস্তারিত বক্তব্য আমি যত জায়গায় সফরে গেছি তত জায়গায় আলোচনা করা আছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করা আছে। আজকে যেহেতু আলোচনার বিষয় ভিন্ন, যেহেতু এটা ইসলামী সম্মেলন, আদ-দাওয়া ইসলামী সম্মেলন, সেহেতু এখানে সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি যে আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে
ভারতের 3 বছর, সৌদি আরবের হচ্ছে সুদী অর্থনীতির কারণে। এগুলোর উপর বিস্তারিত আলোচনা কোনোদিন হবে ইনশাআল্লাহ, সেই দিন আপনারা দেখবেন, জানবেন, শুনবেন। কিন্তু সংক্ষিপ্ত আকারে আমি দেখেছি মুসলমানেরা শিক্ষায় পিছিয়ে। যারা মধ্যপ্রাচ্যের মুসলমান, তাদের লক্ষ্য উদ্দেশ্য বিনোদন আর পর্যটন। কে দিয়েছে বুদ্ধি যে বিনোদন দিয়ে ইনকাম করতে হবে? শিক্ষায় কোনো ইনভেস্ট নাই, জ্ঞানে কোনো ইনভেস্ট নাই। বিল্ডিং বানাও, পর্যটন শিল্প গড়ে তোলো, সেখানে ইনভেস্ট। আর আমি ইংল্যান্ডে দেখেছি, ইউকেতে দেখেছি, তাদের ইনভেস্ট মানেই শিক্ষা। ইংল্যান্ডে তেলও নাই, ইংল্যান্ডে গ্যাসও নাই। আমেরিকাতে তেলও নাই, আমেরিকাতে গ্যাসও নাই। পৃথিবী শাসন করে কি দিয়ে ভাই? আমেরিকা, ইংল্যান্ডের অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে, নাসা আছে। মুসলমানদের চেয়ে 500 বছর জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে। জ্ঞান বিজ্ঞান বিক্রি করেই তারা পৃথিবী শাসন করছে। হাড়ে হাড়ে অনুভব করে দেখে এসে আপনাকে বলছি। গাড়িতে উঠলে দেখবেন বই পড়ছে, পার্কে গেলে দেখবেন বই পড়ছে, ট্রেনে উঠলে দেখবেন বই পড়ছে। মাঝে মধ্যে তাদের বই পড়ার ছবি উঠিয়ে আমি আমার 2 ভাই আব্দুর রহমান এবং আব্দুর রহিমকে পাঠাতাম। একদিন এক স্টেশনে পরপর 3টে ট্রেন মিস হওয়ায় ওই ট্রেনে প্রচুর ভিড় হয়েছে। ভিড়ের মধ্যে 2 বগির মাঝে যে ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে 2 জন যুবক বই পড়তেছে। ওটারও ছবি তুলে আমি আব্দুর রহমান আর আব্দুর রহিমকে পাঠিয়েছিলাম যে দেখো এরা কি দিয়ে পৃথিবী শাসন করে। এদের অন্তরে ঈমান নাই, এদের গায়ে কাপড় নাই, কিন্তু তারা বই পড়তে অভ্যস্ত। এই শিক্ষা, এই জ্ঞান দিয়েই তারা পৃথিবী শাসন করছে। আর আমাদের মুসলমানদের অবস্থা, মধ্যপ্রাচ্যের মুসলমানদের অবস্থা তো বললামই। এই জন্য আগেই বক্তব্যে বলে নিলাম যে ভাই এগুলো করে মুসলমানদের বিজয় হবে না। এটা শিক্ষার দিন, জ্ঞানের দিন। ঈমান, আমল, আকীদায় পরিবর্তন না আসলে বিজয় হবে না। আর আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, বাংলাদেশের যত বড় বড়, যদি যারা দায়িত্বে আছে তাদের কথা বলেন, টাকা আসলেই রাস্তা তৈরি করতে হবে, ব্রিজ কালভার্ট নির্মাণ করতে হবে, সেতু ফ্লাইওভার নির্মাণ করতে হবে। শিক্ষার জন্য কোনো প্রজেক্ট নাই, জ্ঞানের জন্য কোনো প্রজেক্ট নাই। আর যদি মসজিদ কমিটির কাছে যান, তাহলে মসজিদ কমিটির কাছে টাকা আসলে এসি লাগাতে হবে, ছাদ ঢালাই করতে হবে, টাইলস লাগাতে হবে। শিক্ষার জন্য কোনো বাজেট নাই। ওই মসজিদের কমিটি আপনি আমেরিকানদের করে দেন, ইউরোপিয়ানদের করে দেন, মসজিদের ফান্ডে যদি 10 টাকা থাকে, তাহলে 10 টাকার 5 টাকা আমেরিকানরা আগে শিক্ষায় ব্যয় করবে। ভাই যেই মসজিদ আপনি এসি দিয়ে তৈরি করছেন, ওই মসজিদের আশেপাশে তো গাঞ্জাখোর, মদখোরে পরিপূর্ণ হয়ে গেছে। মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন? যেখানে মসজিদের আশেপাশে সব গাঞ্জাখোর, মদখোর, জুয়া, অনলাইনে জুয়া, মোবাইলে জুয়ায় পরিপূর্ণ হয়ে গেছে, ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন? আপনি ওই মসজিদে 10টা টাকা থাকলে 5টা টাকা শিক্ষায় ব্যয় করেন। মসজিদ না থাকলেও মানুষ খোলা মাঠে সালাত আদায় করবে। মুসলমানদের এই ভয়াবহ অবস্থা দেখেই আমার এই প্রতিজ্ঞা নেওয়া যে মুসলমানদের শিক্ষার জন্য কাজ করতে হবে। নওগাঁ, জয়পুরহাট থেকে যত উত্তরে যাবেন তত মসজিদে মক্তব নাই। যে কয়েকটা মসজিদে মক্তব আছে সেগুলো অবহেলিত প্রতিষ্ঠান। বড় বড় প্রতিষ্ঠান দিয়ে সারা বাংলাদেশে পরিবর্তন আনা সম্ভব নয়। বড় বড় প্রতিষ্ঠান, সেটা যত বড় মাদ্রাসাই হোক, সারা বাংলাদেশের 2% ছেলে মেয়ে ওখানে পড়তে যায়, বাকি 98% মুসলমানের সন্তান। এরা দিন শিখবে কোথায়? এই একদিনের জালসা দিয়ে দিন শেখা সম্ভব? তাহলে এই সন্তানেরা যদি দিন না শিখে, এদেরকে শিক্ষা কে দিচ্ছে জানেন? আপনার সন্তান আপনি জন্ম দিয়েছেন, শিক্ষা দিচ্ছে ইবলিস। আমি দেখে এসেছি, সন্তান জন্ম দিবেন আপনি, সন্তানকে শিখাবে ইবলিস। আমার বহু বক্তব্যে তার উপর বিস্তারিত বলা আছে যে ইউরোপের অবস্থা কি, সেখানে সন্তান আপনি জন্ম দিবেন, শিক্ষা দিবে ইবলিস। আপনার দেশে ওই অবস্থা হতে যাচ্ছে। সন্তান আপনি জন্ম দিচ্ছেন, টাকা দিয়ে মসজিদ বানাচ্ছেন, কিন্তু আপনার সন্তান পড়ছে ব্রাকে, আপনার সন্তান পড়ছে খ্রিস্টান মিশনারির স্কুলে। কেননা শিক্ষার ব্যবস্থা আপনার কাছে নাই। সারা বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ স্কুল খ্রিস্টানদের পরিচালিত। আজও এখনো শ্রেষ্ঠ স্কুল তারা পরিচালনা করছে, কেন? তারা জানে শিক্ষা কি জিনিস, শিক্ষার মূল্য কি। ব্রাকের ওয়াকফ করা জমি নাই, বিল্ডিং নাই, কিন্তু ব্রাক সারা বাংলাদেশে হাজার হাজার স্কুল পরিচালনা করছে ভাড়া জমিতে, ভাড়া টিন, ভাঙ্গা টিন দিয়ে ভাড়া জমিতে পরিচালনা করছে। আর মুসলমানদের লক্ষ লক্ষ মসজিদ থাকার পরও, হাজার হাজার মসজিদ থাকার পরও এই সমস্ত মসজিদগুলোতে দিনের দাওয়াতি কাজ নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমকে জোরালো করার জন্য, শক্তিশালী করার জন্য সারা দেশে দাওয়া ইলাল্লাহর অধীনে যে দাওয়াতি সফর চলছে, তারই অংশ হিসেবে আমরা চেয়েছি যে আমাদের প্রোগ্রামগুলো ফি সাবিলিল্লাহ হোক।
এবং আমি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার অন্তরের একটা ইচ্ছা, আজকে যেহেতু প্রথম আর দাওয়া ইলাল্লাহর অধীনে প্রথম প্রোগ্রাম পত্নীতলাতেই, এখানে আজকে আপনাদের এটা প্রথম প্রোগ্রাম, এবং আজকের প্রোগ্রামে বাপ বেটা আমরা ফি সাবিলিল্লাহ এসেছি, মানে আজকের প্রোগ্রাম কমিটির কাছে আমরা 1 টাকাও হাদিয়া নিব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই নিয়তকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এবং এটার মাধ্যমে যেন আমরা সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার জগতে একটা বিপ্লব নিয়ে আসতে পারি, আল্লাহ যেন সেটা কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার অন্তরের সুপ্ত ইচ্ছা হচ্ছে যে অন্তত সর্বোচ্চ লক্ষ্য সেটা মনের মধ্যে আছে, কিন্তু অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ওই পর্যন্ত ক্ষমতা দেয় যেই দিন আমি আমার জীবদ্দশায় এবং আমার শ্রদ্ধেয় পিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জীবদ্দশায় এমন পরিবেশ তৈরি করে দিতে পারবো যে তিনি হাজারো লক্ষ মানুষের সামনে এসে আজ থেকে 10-15 বছর আগে যেমন নির্ভয়ে নিঃসংকোচে বলিষ্ঠ কণ্ঠে শিরক এবং বেদাতের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা আওয়াজে বক্তব্য দিয়েছেন, কোনো ভয় এবং ডর এবং সংকোচ ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দাওয়া ইলাল্লাহর মাধ্যমে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার মাধ্যমে তার জীবদ্দশাতেই আমাকে ওই রকম পরিবেশ ফিরিয়ে আনার তৌফিক দেন, যেই দিন আবারও তিনি হাজারো লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে নিঃসংকোচে নির্ভয়ে বলিষ্ঠ কণ্ঠে শিরক এবং বেদাতের বিরুদ্ধে ওইভাবেই বক্তব্য দিবেন যেইভাবে আজ থেকে 30 বছর আগে 20 বছর আগে বক্তব্য দিয়েছেন, কোনো ভয় ছাড়া কোনো সংকোচ ছাড়া। সেই পরিবেশ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। এই মহৎ উদ্দেশ্য নিয়ে, মুসলমানের সন্তানের কাজ নিয়ে, আমার কাজ নয়, আজকের এই অনুষ্ঠানে যদি আপনারা 5টা টাকাও দান করেন, 10টা টাকাও দান করেন, তাহলে সারা দেশে যে মক্তবগুলো পরিচালিত হচ্ছে এই মক্তবগুলোর অর্থায়নে ব্যয় হবে। অত্র অঞ্চলে যে মক্তবগুলো চলবে সেই মক্তবগুলোর অর্থায়নে ব্যয় হবে। এই অঞ্চলেও আমি সফর করে গেছি, মক্তব কেন্দ্রিক প্রতি উপজেলায় 1 দিন করে সফর করেছি। ফলত আপনাদের কাছে উক্ত অনুষ্ঠানে, উক্ত সম্মেলনে দান করার উদাত্ত আহ্বান রেখে আর দাওয়া ইলাল্লাহর জন্য দোয়া করার আহ্বান রেখে, এবং আমরা ফি সাবিলিল্লাহ দাওয়াতি কাজ করার লক্ষ্যে একদিনের সম্পর্কে নয়, স্থায়ীভাবে যারা দাওয়াতি কাজ করবে, 12 মাস যারা দাওয়াতি কাজ করবে, তাদের প্রোগ্রাম আমরা করতে চাই, ফি সাবিলিল্লাহ প্রোগ্রাম করতে চাই। কিন্তু একদিনের জন্য কোটি টাকা দিলেও ভাড়ায় খাটতে রাজি নই। একদিনের জন্য কোটি টাকায় দিলেও ভাড়ায় খাটতে রাজি নই। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা 12 মাস দাওয়াতি কাজ করবে, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা কার্যক্রম করবে, তাদের সহযোগিতার জন্য, মুসলমানের সন্তানের শিক্ষার ব্যবস্থার জন্য, দেশব্যাপী মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা গড়ে তোলার জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর পবিত্র কোরআন মুসলমানের সন্তানের শিক্ষার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আপনারা কবুল করবেন। নিয়াতে কোনো ত্রুটি নাই। 2 বছর থেকে 100টা মক্তব পরিচালনা করি। তারপরে যখন এই দাওয়াতি সফর শুরু করি তখন ভয় পেতাম, কেননা আব্বু নিজেই জামিয়া সালাফিয়ার মতো 4টা বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছে। আমি তো তাকে বলতে পারি না যে আপনি এখানে কিছু দেন, এটা বলতে আমার কষ্ট হয়। এই জন্য আমি ভয় পেতাম যে এই যে দাওয়াতি সফর শুরু করছি, এই মক্তবগুলোর ব্যবস্থা কিভাবে হবে। কিন্তু পরক্ষণে আব্বুর ওই কথাটাই আমার জন্য সাহস হয়ে থেকে গেল, যেটা তিনি জামিয়া সালাফিয়া তৈরি করার সময় বলে থাকেন যে আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান হবে এ কথাও সত্য, কেমনে হবে তা আমি জানি না। এই কথাকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে সারা দেশে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য মাঠে নেমেছি। কেমনে এগুলো পরিচালিত হবে, কিভাবে পরিচালিত হবে, কার অর্থায়নে পরিচালিত হবে তা আমি জানি না, তবে এতটুকু বিশ্বাস করি যে এটা হবেই হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতে সহযোগিতা করবে। কেননা আমার নিয়তে চুল পরিমাণ ত্রুটি নাই। মুসলমানদের দুঃখ কষ্ট দেখেই, ইংল্যান্ড এবং ইউরোপে মুসলমানদের দুঃখ কষ্ট দেখেই, লিবিয়া থেকে যে সমস্ত নৌকা ছেড়ে যায়, বাতাসে ফুলানো নৌকা, যেই নৌকাগুলোতে সব মুসলমান থাকে 200-300, একদম রোহিঙ্গাদের মতো, শুধু ইউরোপে একটু আশ্রয় নেওয়ার জন্য এই সমস্ত মুসলমানেরা ইউরোপে গিয়ে হয় ট্যাক্সি ড্রাইভার হয়, নাহলে হোম কেয়ারের জব করে,
না হলে কোনো দোকানদার হয়। এরা সামাজিকভাবে বড় কোনো দায়িত্ব পালন করতে পারে না। মুসলমানদের এই নিম্ন অসহায় অবস্থা দেখেই মুসলমানদের শিক্ষায় ব্যাপক পরিবর্তন লাগবে, রুট লেভেল থেকে পরিবর্তন লাগবে। আর মসজিদগুলো থেকে মক্তব উঠে যাচ্ছে, দিন শিক্ষা অন্যরা নিয়ে চলে যাচ্ছে, মুসলমানের সন্তানের শিক্ষা অন্যরা নিয়ে চলে যাচ্ছে। এই কষ্ট থেকেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই উদ্যোগে মাঠে নেমেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটিকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া আপনাদের কাছে রেখে আপনাদের জন্য একটি বিশেষ অনুরোধ, যে যারা আপনারা আদ-দাওয়া ইলাল্লাহর এই মক্তবগুলোতে মাসিক অথবা বাৎসরিক, যে প্রতি মাসে আমি একটি মক্তব পরিচালনা করতে চাই এই মর্মে, অথবা বাৎসরিক যারা সহযোগিতা করতে চান, তারা আমাদের মক্তবের জন্য যে স্টল আছে সেখানে আমাদের দায়ী, স্টলটা কোথায়?